Ashit Sandosha, DJ Vapi, Disha 8 number 4. এখানে তোমার 6টি মানিককে খেতে দিয়ে আমি গিয়েছিলাম সরোবরে, কিন্তু কোথায় তারা? আমি তাদের দেখতে পাচ্ছি না কেন? হরি হরে দিগম্বর, কোথায় বাবা তোরা? একটিবার আমার ডাকে সাড়া দে না। হরিয়া দিগম্বর, বংশীধর, সাধু সোনা, কোথায় বাবা তোরা? এই দেখ না, আমি না জল এনেছি রে। একটিবার আমার ডাকে সাড়া দে না, একটিবার আমার ডাকে সাড়া দে না। এই হরিহর, এই হরিহর, এই দেখ আমার দিকে তাকা। আমি জল এনেছি, আমি জল এনেছি, তোদেরকে খেতে দেবো। একবার আমার মা বলে ডাক না, একটিবার আমার মা বলে ডাকে না। কি আমার সন্তানদের মুখ দিয়ে কেন এমনি করে রক্তের ধারা বয়ে যায়? সর্বাঙ্গ লীলবদ্ধ হয়ে গেছে কেন? আমি তো মাসিমার কথা মতন সারা নিশি জেগে রন্ধনে পূজা করেছিলাম, আর সেই রন্ধনে পূজার পান্তা আমি নিজে আসতে আমরা 6টি মানিককে যে আমি খেতে দিয়েছি। হরিহর দিগম্বর বংশীধর দিগচার, একটিবার আমার ডাকে সাড়া দে না, একবার আমার ডাকে। ওরে তোরা যে আমার বুলিওয়ালা পাখি, তোরা যে আমার 6টি বুলিওয়ালা পাখি কেন এমনি করে নীরব হয়ে পড়ে আছে? একবার সাড়া দে না। বুলিওয়ালা এই পাখি রে আমার, কোথা গেলি পাখি উড়ে? কোথা গেলি পাখি উড়ে? বুলিওয়ালা
ওই আমার বুলিওয়ালা পাখি রে আমার বুলিওয়ালা পাখি রে আমার কোথা গেলি পাখি উড়ে কোথা গেলি পাখি উড়ে একবার কথা বলা তো যদি পাখি রে আমার ডাকতো মামা বলে ডাকতো যদি পাখি রে আমার ডাকতো মামা বলে সে পাখি আর গেছে রে উড়ে সে পাখি আর গেছে রে উড়ে মামা লা ডাকেছে রে ওরে আরে দিগা মারে বমকে ধরে দিলে যা একবার আমার বলে ডাকতা ওই আমার বুলিওয়ালা পাখি রে আমার বুলিওয়ালা পাখি রে আমার কোথা গেলি পাখি উড়ে কোথা গেলি পাখি উড়ে বুলিওয়ালা পাখি রে আমার বুলিওয়ালা পাখি রে আমার কোথা গেলি পাখি উড়ে কোথা গেলি পাখি উড়ে কোথা গেলি পাখি উড়ে শৈব বুঝে সন্ধিক্ষণে শুনিতে পাই সনকার ব্যতীত চন্দনের ধ্বনি। তাহলে কিরাচ্ছের মধ্যে হইয়াছি কি কোন অনর্থ না হয়তো হতে পারে না। এই সনকা সনকা আমি আসছি গো। সনকা সনকা শিবরা সনকা শিবরা এহেন প্রভাত কালে দুটি নয় এমনি করে কাঁদছো কেন? একই সনকা আমার ছয় ছয়টি হৃদয়ের মানে কেমনি করে মৃত্তিকাতে শয়ন করলো কেন? মহারাজ তোদের জন্য আমি সুবর্ণ পালন করে এর মানে করে দিয়েছি কেন গো? কেন এমনি করে হাসনা আজ আমার 6টি মানি কি ওকে মা বলে ডাকছে না একবার তুমি ডেকে দেখো না তোমাকে যদি ওরা পিতা পিতা বলে ডাকে কেন বাবা বলে রাখছে না সনকা? সেই ওদেরকে কোনো কটু কথা বলেছে? না। তাহলে কেন রাখছে না? আরে কোনদিন তোমাকে পিতা বলে ডাকবে না কেন ডাকবে না? আমাকে মা বলে ডাকবে না কেন জানো কেন সনকা? আমার 6টি মানি না ওরা যে মারা গেছে এই কৃষ্ণদাস হরিহর দীর্ঘপর ত্রিলোচন এবং সিধর আমি তোর পিতা এসেছি দেখ আমাকে আমাকে একটু এগিয়ে তোদের সর্বাঙ্গ এমনি করে নীল বর্ণ কেন নিম্ন শীতল তাহলে কি না 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 এই এই তো খড়িকাকে পুষ্প চয়ন করে দিলি আমি শৈব মন্দির প্রাঙ্গণে শৈব পুজো করলাম তাহলে কেন রে কেন বাবা এই একটিবার আমাকে পিতা বলে দেখ দেখ আমি তো হয়তো বাক্য পিতা এসেছি এই হরিহর ঠিক আছে বল কৃষ্ণদাস ত্রিলোচন কথা বল কথা বল কথা বল কেন কেন সনকা মহারানী সনকা হেন প্রভাত কালে তোমাকে একটা প্রশ্ন করবো সনকা তুমি বলতে পারো সনকা বলতে পারো
আজ আমার ছয় ছয়টি হৃদয়ের মানে হৃদয় স্পন্দন তোমাকে ছেড়ে আমাকে ছেড়ে চম্পকের মায়া পরিত্যাগ করে কেমন করে চলে গেল ওই কালের কবলে। এসেছিল এক মাসি, মাসি আমাকে বলেছিল সারা নিশিচিকে রন্ধন আমি সারা নিশিচিকে রন্ধন পূজা করেছিলাম। তারপর কি হয়েছে শুনে? আরে সেই রন্ধন পূজার বান্দা আপনি এমন একটা হতভাগিনী বানা নিজে হাসতে আমার চারটি মানিককে যাবি। তুমি ভুল করেছো শোনাকে, তুমি ভুল করেছ। তুমি কি জানতে না ওই পাতালে বাসনে ওই স্টেজে ব্যক্তি কচ্ছিদল কার মতো আমার পিছনে ধাওয়া করে বেড়ায়। তুমি ভুল করেছো শোনাকে। মহারাজ তুমি তো সবই পারো, দাও না আমার চারটি মানিককে আমার মুখে মিটিয়ে দাও না। আমার চারটি বুলিওয়ালা বাকি আমার পারি না, আমি পারি না। কেমনে ফিরাই দেবো শোনকা? নেই নেই পরম পিতার দেওয়া মজ্ঞের মন্ত্র, নেই বিনা ধরন্তরী। কেমনে ফিরাই দেবো তোমার বলতে পারো শোনকা? বৃথা বৃথা করেছ ক্রন্দন শোনকা। কাঁদতে যদি হয় ওই তাকিয়ে দেখো পাথরের দেবতা জ্যোতির্ময় ভগবান প্রভু শঙ্কর আমার মন্দিরের প্রাঙ্গণে আলোয় আলোকিত করে নিয়েছে বসি। ওই পাথরের দেবতাকে প্রশ্ন করে বলো, ভগদয়াময় নিত্য ওই মৃত্যু দিতে ভালো করে নিয়ে তাহলে কেন গো? কেন কেন সন্তান মোর অঞ্চলে প্রসারণ করে ভিক্ষা করে বলো, ফিরিয়ে দাও সুন্দর মোরে। যাবো আজ আমি তোমার কথা মধ্যে যাবো প্রভু শঙ্করের মন্দির। ওকে নিষ্ঠুরী দেবতা তুমি এত নিষ্ঠুর হতে পারে না। আমি প্রত্যাহ তোমার চরণে পুষ্পাঞ্জলি না দিয়ে আমি জলগ্রহণ করি না। আজ বলে না কোন পাপে আমার চারটি মানিককে তুমি কেড়ে নিলে। ফিরিয়ে দাও আমার চারটি মানিককে, ফিরিয়ে দাও আমার চারটি বুলিওয়ালা বাকিকে, ফিরিয়ে দাও। আর কাছে দিনে দাও না, আজ আমি তোমার চরণে মস্তটুকু রেখে না আমার জীবনটাকে আমি বিসর্জন দেবো। আমার জীবনটাকে আমি বিসর্জন দেবো। আমি যতক্ষণ আসবো আমার ছয়টি মানিককে নিয়ে তুমি কোথাও যাবে না। আমার চারটি বুলিওয়ালা বাকিকে তুমি কোথাও নিয়ে যাবে না, বলে না আমি আসছি। হরি হরে দিকে পরে বক্সিদারে দিলা চার একবার তোরে আমাকে মা বলে ডাকে না, একটিবার আমায় মা বলে ডাকে না বাবা, একটিবার তুই আমাকে মাকে মা বলে না। হরি কোনদিন মা হতে পারছিস? তাকে দেখ মা করতে বলে। যদি সত্যই মা হতে পারতিস তাহলে এমনি করে হতভাগিনী শোনো কাউকে কথা দিয়ে পারতিস না। শুনে রাখ, কঠেশ্বর নন্দন চম্পকের দেশ্বর চন্দ্রধর পিতাপুত্রকে সামনে রেখে ভীষণ দ্রন্দ্ব প্রতিজ্ঞাবদ্ধ হইলাম। যতদিন দেহে থাকিবে প্রাণ, যতদিন শিরয়ে শিরয়ে বইবে কঠেশ্বরে বেনে রক্তবিন্দু, ততদিনের জন্য তোর চরণ তোমার ভক্তির অর্ঘ। যদি বা ঈশ্বর আমাকে সামারে মার নেই পুত্র হারার দুরন্ত প্রতিশোধ উন্মাদিত চম্পক নগর আজ হয়ে গেল নীরবে নিস্তব্ধ। কেউ নেই আমাকে বিদায় করে বোধ। এই কে আছো চম্পকে? যদি কেউ জীবিত থাকো না তারে প্রহরে একটিবার আমার সম্মুখে এসো। মহারাজ আপনি আমাদের ডেকেছেন? আমি আপনাকে ডেকেছিলাম। কেন মহারাজ? কেন ডেকেছি জানেন? যাদেরকে নিয়ে প্রভাতে পুরুষতে খেলা করতে যেতেন, যাদেরকে নিয়ে পুষ্প চয়ন করে ছুটতে ছুটতে আমার কাছে গিয়ে বলতেন নে মহারাজ আপনারা ছয়টি হৃদয়ের মালিক হৃদয়ের স্পন্দন, তাদের ছোট্ট ছোট্টাতে পুষ্প চয়ন করেছে। এই পুষ্প নিয়ে দিন, তিনি প্রভু শঙ্করের জন্য অর্ঘ দেন। আমার সেই ছয়টি হৃদয়ের মালিক কি হয়েছে জানেন তো? কি হচ্ছে মহারাজ? সবাই মারা গেছে।
একটু সেবা করবো, আপনার হস্তে সম্প্রদান করতে চাই। কি মহারাজ, আপনি মুখে কৃষ্ণ গুণগান করতে করতে ওদেরকে ছজনকে নিয়ে স্কন্ধে আসবেন ওই কালীর হয়ে মহাশ্মশানে। আর আমি না, আমি পিতা হয়ে ওদের জন্য 6টি চিতা সাজিয়ে অপেক্ষা করব। বড় স্বপ্ন, বড় আশা আকাঙ্ক্ষা ছিল আমার প্রাণে। হ্যাঁ গো হ্যাঁ, ওরা 6জন মানুষের মতো মানুষ হবে আমার মৃত্যুর পরে না। ওরা আমার মুখ আগ্নি করবে, সে আশা ওরা বন্ধ। তাই তো পিতা হয়ে পুত্রদের মুখ আগ্নি করবো। আগুন দাও দাও করে জ্বলবে। আমি হব সেই মহাশ্মশানের মহানায়ক। আয় হরিহর দিগম্বর কৃষ্ণদাস ত্রিলোচন বিংশীধর। ওরে ভাই সকল, মহারাজ 6টি পুত্র মারা গেছে। চল মহারাজের আদেশ মতো আমরা এই মুহূর্তে কালীদহ মহাশ্মশানে নিয়ে যাব। তাই চলো ভাই। বলো হরি, হরি বল হরি, বলো হরি, হরি বল হরি, বলো হরি, হরি বল হরি। কোথায় আছো ইন্দ্র বরুণ? এই মুহূর্তে কালীদহ মাঝে ঝড় বৃষ্টি করে বরিশ। কালিজম, কালিজম, আজ আমরা 6 কঙ্কালকে তোমার কাছে রেখেছিলাম, সময় মতো আমাকে ফিরিয়ে দিও বাবা। বেশ মা, তাই হবে। হরিহর দিগম্বর বংশীধর, কোথায় বাবা তোরা? এই দেখ না, আমি তোদের কাছে কোথায় এসেছি দেখ না, খুঁজতে খুঁজতে। একটিবার আমার ডাকে সাড়া দে না হরিহর, একটিবার আমার ডাকে সাড়া দে না। মা, মা, ও মা, মা কোথায়? আমি দেখতে পাচ্ছি না কেন? আমি তো দেখতে পাচ্ছি না। আরেকবার ডাক না মা বলে, আরে একটিবারে মা বলে ডাকে না। ও মা, মা, আমাদের খুব ক্ষুধা পেয়েছে মা। আমি তো খেতে দেবে বলে খাবার এনেছি বাবা, আমার একটিবারে দেখা দে না। কেমন করে তোমাকে দেখা দেবো মা? আজ তোমাকে ছেড়ে, পিতাকে ছেড়ে আমরা যে নীল আকাশের তারা হয়ে গেছি মা। ঘরের হাওয়া ছিন্ন পাতা আজ কোথা থেকে কোথা উড়ে যায়। আজ লিখেছে নিয়তি কার কপালে কি সে তো কেউ জানে না। ঝড়ের হাওয়ায় ছিন্ন পাতায় কোথা থেকে কোথা উড়ে যায়। লিখেছে নিয়তি কার কপালে কি সে তো কেউ জানে না। ঝড়ের হাওয়া তাসের ঘরের মতো সাজানো জীবন এই আছে এই যেন নাই।
মিশে শ্মশান হলো একটি সোনার সংসার। না, এ হতে পারে না। ঘরের মতো সাজানো জীবন এই আছে এই যেন নাই। এক নিমিষে শ্মশান হলো একটি সোনার সংসার। ভাঙা গড়া নিয়ে জীবন মেতে ওঠে নতুন খেলা। লিখেছে নিয়তি কার কপালে কি সে তো কেউ জানে না। ঝড়ের হাওয়ায় পাতায় কোথা থেকে কোথা উড়ে যায়। লিখেছে নিয়তি কার কপালে কি সে তো কেউ জানে না। সে তো কেউ জানে না। সে তো কেউ জানে না। কেন আমায় দেখা দিয়ে এমনি করে তোরা পালিয়ে যাচ্ছে? এই তো আমি তো অবাক রে মা, আমাকে তো দেখতে পাসনি। আয় না আমার কোলে আয় না, আমি তোদেরকে কোলে বসে খেতে দেবো। আমার কাছে ফিরে এতই তোদের অভিমান আমার উপরে, এতটাই আমি তোদের কাছে অপরাধ করেছি। একটিবারে ফিরে আয়। বেশ তো, আমার কাছে তোদের আসতে হবে না। আমি আসছি, তোরা দাঁড়িয়ে যা, আমি আসছি। এই তো দেখা যাচ্ছে সামনে গঙ্গার জল গুলো বইছে। ওগো মা গঙ্গা, এই পাপিষ্ঠ দেহ কানাকে তোমার বুক মাঝে একটু ঠাই দাও মাগো, তোমার বুক মাঝে একটু ঠাই দাও। আমি বাঁচতে চাই না। কি হবে বেঁচে থেকে বলে না? এই পৃথিবীর বুকে যদি না মা ডাকে শুনতে পেলাম, আমি বাঁচতে চাই না। দাঁড়িয়ে যা হরিহর, দাঁড়িয়ে যা। আজ আমার এই অপিষ্ট দেহখানা নিয়ে এই গঙ্গার জলে আমি জীবনে দেব বিসর্জন। সনকা, আমি না তোমায় বলেছিলাম শৈব মন্দির প্রাঙ্গণে যেতে? কেন তারা করে এমনি করে পথে প্রান্তরে কেন পাকুলে ঘুরে বেড়াও সনকা? তাছাড়া তুমি জানো না সনকা, যদি পুত্র সুখে দুহি করি প্রাণে বিসর্জন যারা আমাদের আশ্রয়ে আশ্রিত, তারা কোথায় যাবে সনকা? কেন এসেছে আপনার কাছে আমাকে নিয়ে যেতে? আমি যাব না সনকা। পারবে বলো না? আমার 6টি বুলি বলা মাকে আমায় ফিরিয়ে দিতে পারবে? আমার 6টি মাতৃত্ব টাকা আমায় ফিরিয়ে দিতে পারবে? পারবে না, তুমি পারবে না। আমি যাব না তোমার সহিত। ওই দেখো না, আমার 6টি মালিক আমাকে ডাকছে। এই দাঁড়িয়ে যা বাবা, দাঁড়িয়ে যা। সনকা, আমি জানি ঠিকই সনকা, তোমার এই ছয়টি হৃদয়ের স্পন্দনকে আমি তোমার করে অর্পণ করতে পারবো না, কিন্তু জানো তো সনকা, চম্পকের হাজার হাজার প্রজাবর্গকে আমি তোমার হাতে তুলে দিতে পারবো সনকা। তাছাড়া তুমি জানো না, তুমি বিহনে চম্পকের রাজ সিংহাসনে বড় শূন্য, আমি বড় যাবো সনকা। এসো না গো, এসো না আমার সহিতে ফিরে চলো চম্পকের ওই রাজ প্রাসাদে। তাকিয়ে দেখো সনকা, চম্পকের হাজার হাজার পূজা বর্গ দিবানিশি দুহাত তুলে তোমায় মা মা রবে ডাকছে। ওদের মুখ হতে মা ডাকে শুনে তুমি তোমার মাতৃত্ব কোনো শীতল, কিন্তু জানো তো সনকা, আমার মতো পাপিষ্ট হতভাগ্য পিতাকে কেউ পিতা পিতা বলে ডাকছে না। তাই প্রাণে কি চাই জানো সনকা? বিগলিত দেহ মোর চর্চরিত প্রাণ পুত্র শোক করিতে নিবারণ যাইব,
সুদূর বাণিজ্য যাত্রা আজ আর তোমার কোনো কথা শুনবো না শুনে তোমার শত শত বাধার প্রাচীরকে ব্যাখ্যান করে চললাম ওই বাণিজ্য যাত্রা পায়ে ধরি আজ বিনয় করি ও তুমি বাড়ি যে তোমার কোনো কথা শুনতে চাই না শোনো পাড়া হতে পঞ্চরেয়কে ডেকে আমার সপ্ততরী বরণ করার ব্যবস্থা করো শোনো আর আমি বাণিজ্যের সাথে সেজে ওই নদীর ঘাটে অপেক্ষা করছি শোনকা আসি শোনকা ন্যায় মতো বরণডালার সাজ নিয়ে আসবেন বেশ আজ যখন তুমি আমার কোনো কথা শুনবে না ওই নদীর ঘাটে অপেক্ষা করো আমি পাড়া হতে পঞ্চরে ডেকে আমি তোমার তরি বরণ করে দেবো প্রাণনা আমি তোমার তরি বরণ করে দেব হিও তোর আই গয়াই আজ পঞ্চরে হি তারা করে আই তোরা আই গয়াই পঞ্চরে তারা করে আই তোরা আই গয়াই পঞ্চরে তারা করে আই আমার প্রাণ না তো যাবে বাণিজ্যে তোরি বরণ করবি আয় আমার প্রাণ না তো যাবে বাণিজ্যে তোরি বরণ করবি আয় গো আয় পঞ্চরে ও আমার পঞ্চরে ও গো আমি যাচ্ছি ঘনগান আবার পঞ্চরে ও গো আমি যাচ্ছি ঘনগান আমার প্রাণ না তো যাবে বাণিজ্যে তোরি বরণ করবি আয় আমার প্রাণ না তো যাবে বাণিজ্যে তোরি বরণ করবি আয় গো আয় আবার পঞ্চরে ও গো আমি